বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা রাজনীতি এবং ধর্মীয় অঙ্গন উত্তাল করে তুলেছে। তিনি বলেছেন, একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার সিলেটে তাফসির মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে আমার। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে, এরকম মন্তব্য ঠিক না। শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি। এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজহারী বলেন, কোনো দল এটা নিয়ে কথা বলেনি, আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত। কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না। তিনি বলেন, আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, ওটা ঠিক হবে না। আজহারী বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি। এর আগে কোনোভাবেই জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত ৩৮ দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শনিবার। রাত ৮টায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকেই দেশ গড়তে হবে। আজহারীর এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সম্প্রতি এক আলোচনায় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।